ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আগস্টের প্রথম সপ্তাহে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। একই সঙ্গে পালিয়ে গেছেন দলটির অধিকাংশ প্রভাবশালী নেতারা। এখন বিদেশে বসে দেশে নানা ধরনের অস্থিরতা তৈরির পায়তারা করছেন তারা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার 15 বছরে দেশ থেকে পাচার করা অর্থের একটি অংশ এখন আবার রেমিট্যান্সের মাধ্যমে দেশে ফিরিয়ে আনছে। আর ওই সব অর্থের একটি অংশ সরকারকে চাপে ফেলার সঙ্গে সঙ্গে দেশকে অস্থিতিশীল করতে ব্যবহার করা হচ্ছে। ওইসব অর্থ দেশের বিভিন্ন শিল্প অঞ্চলে অস্থিরতা তৈরিতে, শ্রমিক অসন্তোষ, সাম্প্রদায়িক উস্কানি, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে। আর এ ধরনের অর্থায়ন ঠেকাতে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। এরই অংশ হিসেবে বিদেশি এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে দেশে এখন রেমিট্যান্স পাঠাতে হলে অর্থের উৎস জানাতে হবে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায়, বিগত সরকারের শেষ দিকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ কম ছিল। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে রেমিট্যান্স প্রবাহ বাড়তে শুরু করে। আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসে। রাজনৈতিক পট পরিবর্তনের পর নানা কারণে রেমিট্যান্স প্রবাহ বাড়ে। এর মধ্যে ডলারের দাম বেড়েছে। বিগত সরকারের সময়ে হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বাড়লেও রাজনৈতিক পট পরিবর্তনের পর তা কমেছে। মূলত এসব কারণে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছুদিনের মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দেয়। পাশাপাশি দেশে বিদেশে চলে নানা অপপ্রচার। শিল্প কারখানায় দেখা দেয় শ্রমিক অসন্তোষ। এতে উৎপাদন কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটে। এছাড়া নানা খাতে দাবির নামে আন্দোলনও শুরু হয়। পাশাপাশি বিচ্ছিন্নভাবে চলে সন্ত্রাসী কর্মকাণ্ড। এসব কর্মকাণ্ড পরিচালনা করতে নানা উৎস থেকে অর্থের যোগান আসছে, যার অন্যতম হচ্ছে রেমিট্যান্সের একটি অংশ। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে সরকারের পক্ষের লোকজন নানাভাবে দেশ থেকে টাকা পাচার করেছে। ওই সব টাকার একটি অংশ সরকারের নীতি নির্ধারকদের নিয়ন্ত্রণে রয়েছে। ওইসব অর্থ এখন রেমিট্যান্সের আদলে দেশে পাঠানো হচ্ছে, যেগুলো দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে ব্যবহৃত হচ্ছে বলে তদন্তে সত্যতা মিলেছে। এসব কারণে দেশের বিভিন্ন অঞ্চলে নানা ইস্যুতে একটি চক্র পরিকল্পিতভাবে শুরু করে অস্থিরতা, যার মূল উদ্দেশ্য হচ্ছে সরকারকে চাপে ফেলা। দেশ থেকে আওয়ামী লীগ সরকার আমলে 23,400 কোটি ডলার পাচার করা হয়েছে। তদন্তে দেখা গেছে, দেশের বিভিন্ন অঞ্চলে কিছু ব্যক্তির ব্যাংক হিসাবে মাত্রাতিরিক্ত রেমিট্যান্সের অর্থ এসেছে। এগুলো নগদ তুলে নেওয়া হয়েছে। দেশে যে রেমিট্যান্স আসে তার একটি উল্লেখযোগ্য অংশ আসছে হুন্ডির মাধ্যমে। দেশে আসা মোট রেমিট্যান্সের 42% আসে হুন্ডিতে। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।